গুনাহ হয়ে গেলে কেমনে মাফ চাইতে হয় সাহাবীদের কাছ থেকে শিখে নাও। কেমনে গুনাহ হয়ে গেলে তওবা করতে হয়। তারা তো অন্যায় করতেন না, যতটুকু অন্যায় হয়ে যাইত তার জন্য মালিকের কাছে কান্না করতেন। নবীজি একজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম সব যুদ্ধের ময়দানে গিয়েছেন, সালাবারে নবীজি মদিনায় রেখে গেছেন। মদিনায় রেখে গেলে একজন মহিলার দিকে নজর পড়ে গেছে। মহিলার গিয়ে পর্দাটা সরায় হাত ধরেছেন সালাবা রাদিয়াল্লাহু আনহু। যদি হাত দিয়ে কোনো পুরুষ বেগানা নারীর হাতটা ধরে তো এটা হাত ধরার গুনাহ হবে, জিনার গুনাহ হবে, হাত দিয়ে জিনা করার গুনাহ হবে। আল্লাহর বান্দা যখন হাত দিয়ে মহিলাকে স্পর্শ করেছে, সাদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন, তিনি হাতটা ঝান্ডা দিয়ে সরায়া দিয়ে চিৎকার করে ডাক দেয়, তুমি না নবীর সাহাবী, তুমি না আল্লাহর পাক্কা সচ্চা বান্দা, তুমি তো এখন জালেম হয়ে গেলা, তুমি তো বড় খারাপ মানুষ হয়ে গেলা। আমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলা না, তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলা না। কেমন গুনাহের কাজটা তুমি করলা বলো। কতটা বলতে দেরি হয়, সালাবা রাদিয়াল্লাহু আনহু মহিলার হাতটা ছেড়ে পাগলের মতো করে দৌড়াইতে আরম্ভ করেছেন। পাগলের মতো করে দৌড়ায় মদিনার শহর ছাইড়া পাহাড়ের চূড়ায় উঠে উঠে কান্না করতে আরম্ভ করেছে। বহুত দিন পরে যুদ্ধ শেষ হয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু আনহু বাসায় এসে স্ত্রীকে বললেন, আমার বন্ধু সালাবা কোথায়? বলে, তোমার বন্ধু তো বড় জালেম হয়ে গেছে, সে তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারে না, সে তোমার স্ত্রীর দিকে গুনাহের নজর দিয়ে হাতগুলো বাড়ায়। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বন্ধু এখন কোথায়? বলে, কোথায় জানি না, খুঁজে দেখো তোমার বন্ধু কোথায়। খুঁজতে আরম্ভ করেছেন সাদ রাদিয়াল্লাহু আনহু। খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় তাকায় দেখে গর্তের মধ্যে ঢুইকা সালাবা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলে, মালিক, এই চেহারা আমি কেমনে আমার নবীর সাহাবীদেরকে দেখাবো? এই চেহারা কেমনে আমার নবীরে আমি দেখাইব? আমি গুনাহ করে ফেলছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। সাদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে হাত ধরলেন, সালাবা চলো চলো মদিনায় চলো। বলে, না মদিনায় যাব না, না চলো মদিনায় চলো। বারবার জোর করলে বললেন, তাইলে কাজ করো, আসামিরে যেমন কয়েদখানায় নেওয়ার জন্য হাতের মধ্যে বেড়ি লাগাইয়া রশি বান্ধিয়া টানে, তুমি আমার হাতের মধ্যে বাম দিয়া রশি লাগাইয়া